আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা এক জায়গায় বেড়াইতে যাইতেছি। আমি যাইতেছি, আমার ছেলে, আমার মেয়ে এবং আমার মা। আমরা এই চারজন এক জায়গায় বেড়াইতে যাইতেছি। ভাবলাম যে সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন। আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই দেখুন, আমাদের টোটো এসে পড়েছে। আমরা আমাদের বাবার বাড়ির সামনের থেকে টোটোতে উঠলাম। ওই সিটে আমার মেয়ে বসেছে এবং এই সিটে আমরা বসেছি। আস্তে আস্তে আমরা টাউনে চলে আসলাম। এসে তারপর আমার ছেলে এবং মেয়ে বলল যে অনেক দিন হলো বাস গাড়িতে উঠি না, তাই বাস গাড়িতে আমরা উঠলাম। ওঠার ভিডিও করতে পারিনি। এভাবে এসে আমরা আমার মাসির বাড়িতে পৌঁছে গেলাম। রাস্তার ভিডিওগুলো করতে পারি নাই, কেননা রাত হয়ে গেছিল। সেজন্য ভাবলাম চাটা খেয়ে উঠে তারপর সকালবেলা রাস্তার থেকে কোন বাড়িতে গেলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, সেই বাড়িটা দেখাইতেছি। এই যে এই বাড়িতে আমরা আসলাম, রাত্রে এসেছি। এখন সকাল 8টা, সাড়ে 8টা বাজে। এখন আপনাদেরকে দেখাইতেছি বাড়িটা। রাত্রে এসে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়ছিলাম। সকালবেলা আমরা উঠে চাটা খেয়ে তারপর অল্প কাজগুলো করতেছি। আমার ছেলে ঘুমিয়ে আছে, এখনো উঠে নেই। ছেলে মেয়ের স্কুল বন্ধ ছিল, তাই আমরা মাসির বাড়িতে গিয়েছিলাম। অনেক দিন পর গিয়েছি, 7-8 বছর পর গেলাম মাসির বাড়িতে। আমার ওই ছেলে যখন অল্প অল্প হাঁটা ভালালে শিখছিলই না, তখন গিয়েছিলাম। এখন ছেলে 3তে পড়ে, তাহলে ভাবুন কত বছর পর গেলাম। এদিকে আমার মা, তারপর খালাতো বোন, ওরা ওই কবুতরের যে বাচ্চা আছে ওইগুলো আমরা যাওয়ার জন্য জবে করেছে। এই বাড়িটা দেখুন কত সুন্দর, অনেক গাছ আছে এখানে। একটা ফুল কোথায় ফুটে আছে দেখুন। এভাবে এদিক ওদিক অল্প দেখাইলাম আপনাদেরকে। তারপর আসলাম রান্নাঘরে। যেহেতু মেয়ে মানুষ আর মাসির যেহেতু একটাই মেয়ে, ও কাজ করতেছে, আমি কি আর বসে থাকতে পারবো? সেজন্য হাতে হাতে কিছু কাজ করলাম। এখানে ডাল রান্না করলাম, ডিম সিদ্ধ করেছি। ওগুলো ওই ডিমগুলোর বাকলাগুলো ফেলে দিতেছি। এগুলো ভালোভাবে পরিষ্কার করে এই প্রেসার কুকারটা ধুয়ে নিলাম। তারপরে ডিমের বাকলাগুলো ফালাইতেছি। ফালিয়ে এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে ডিমটা। এই ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তাড়াতাড়ি বাকলাগুলো উঠে গেল। এদিকে আমি যেহেতু ডালে ফোড়ন দিইনি, তাই এই পাতিলের মধ্যে আমি ডাল ফোড়ন দেওয়ার ব্যবস্থা করতেছি। কবুতরের বাচ্চাগুলো বেছে নেওয়া হয়ে গেছে, ওটাও রান্না করব। এদিকে খাসির মাংস আছে, ওইটা ফোড়ন দেওয়া হয় নাই, ওইটা শুধু রান্না করে থুইছিলাম। ওটা ফোড়ন দিয়ে দিতেছি। এইভাবে অনেক কিছু আয়োজন করছে, অনেক দিন পর গিয়েছি। এই দেখুন ডালে আমি ফোড়ন দিয়ে দিলাম। অনেক দিন পর পর এই ইষ্টিবাড়ি গেলে সমাদর বহুত পাওয়া যায়, কিন্তু ঘন ঘন গেলে অত সমাদর পাওয়া যায় না। ভাবে যে আসেই মাঝে মাঝে, সেজন্য।
তবু মাসিরা অনেক আদর করে সবাই। আমি চাই না, অনেক ধনী ধনী সবাই, অল্প লজ্জা লাগে। ভাত খাই। আমরা এই রুমে ঘুমিয়েছিলাম রাতে, রুমটা দেখে দিলাম। এখন আমরা খানা দানা যেহেতু সব রেডি হয়ে গেছে, এখানে ডিম, এখানে বেগুন ভর্তা, এখানে মাছের ঝোল, এখানে বাসন্তী পোলাও, ভাজা মাছ, খাসির মাংস, কবুতরের মাংস, অনেক কিছু আয়োজন। ওখানে ভাত রয়েছে, তার মধ্যে ডাল, দেখুন লেচুর মতন ঝোপলা ঝোপলা আম ধরেছে। আমরা হাত মুখ ধুয়ে এসে তারপর ভাত খাইতে বসতেছি। আপনারা দেখতে থাকুন, আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। এই বাড়িতে 3 দিন ছিলাম, কি কি করলাম একের পর এক আপনাদের সঙ্গে শেয়ার করব। খাসির মাংসটা দারুণ হয়েছে, আর অনেক তেলও আছে এই খাসির মাংসতে। এই বাসন্তী পোলাও অনেক টেস্ট হয়েছে। কে কে হাড্ডি খাইতে ভালোবাসেন? আমি কিন্তু ভালোবাসি অনেক এই হাড্ডিগুলো খাইতে, একদম মুরমুরে হাড্ডি, এগুলো খাইতে অনেক ভালো লাগে। ডাল নিয়েছি, ডিম নিয়েছি, ভাজা মাছের পিস একটা নিলাম, এভাবে খাইতেছি। আর খাসির মাংস দিয়ে বাসন্তী পোলাও আগে খেয়ে নিছি, মাছের ঝোলও খেয়ে নিছি, কবুতরের মাংস এগুলো খেয়ে নিছি। লাস্ট পর্যায়ে খানা দানা অনেক কিছু খেয়েছি। মেয়ে খাইতেছে, মাসি খাইতেছে, মাসির মেয়ে ও খাইতেছে, মা বসেছে খাইতে, আমরা সবাই খাইতে বসছি। এভাবে প্রথম দিন পার হয়ে গেল। এখন আবার এখান থেকে দ্বিতীয় দিন আরম্ভ। আজকে কি কি করি দেখুন। সকালবেলা চা খেয়ে তারপর উঠে দেখি যে মাসি এই চাল, আওলা চাল যে আছে ওগুলো ভিজিয়ে তারপর গুঁড়ি করে আনছে মেশিনের থেকে। তারপর হাত মুখ ধুয়ে চাটা খেয়ে পিঠা বানানোর কাজে লাগলাম, যেহেতু বাড়িতে মেহমান গেছে, পিঠা না খাওয়ালে কি আর হবে। আমাদের মধ্যে এটা অনেকের মধ্যে আছে যে যদি নতুন কেউ গেল বাড়িতে, ওই উদ্দেশ্যে পিঠা বানায়। তাই মাসি বলল যে একা একা পিঠা বানিয়ে খাইলে অত ভালো লাগে না, তোমরা আসছো তাহলে এই সুযোগে তোমরাও খাও আমরাও খাই। সেই জন্য অনেক রকমের পিঠা বানাইলো, সাথে সাথে বানাইলাম, বানিয়ে তারপর নিজেরাও খাইলাম, মাসিরাও খাইলো, আর ছেলে মেয়েও খাইলো, সবাই খাইলো। এদিকে গ্রাইন্ডারে মাংস কুচি করে নিয়েছি, গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে তারপর এগুলোর মধ্যে রসুন থেতো করে, তারপর ওই কাঁচা লঙ্কা থেতো করে, পরিমাণ মতন লবণ, পেঁয়াজ কুচি, তারপর ওই মশলাপাতি অনেক কিছু দিয়ে যা যা লাগে ওগুলো দিয়ে তারপর মাখিয়ে নিতেছি। এদিকে আটা খোলা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। দেখুন মাংসগুলো আমি মাখিয়ে রেখে দিছিলাম, এগুলো দিয়ে মাংস পিঠা বানানো হবে। এই জন্য এখন আমি ওগুলো যেহেতু সব কিছু দিয়ে মাখিয়ে রাখছি, ওগুলো ভেজে নিতেছি। কড়া গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর দিয়েছি 2টা তেজপাতা, তারপরে দিলাম সরষের তেল, এখন দিয়ে দিলাম কয়টা কাঁচা জিরা। এগুলো দিয়ে লাল লাল হয়ে যাওয়ার পর
তারপর দিয়ে দিলাম মাংস, গ্রাইন্ড করে রাখা মাংস এগুলো দিয়ে দিলাম। এগুলো এভাবে লাড়াচাড়া করে ভেজে নিব। এদিকে নারকেল দিয়ে পিঠা বানানোর কাজটা শুরু হয়ে গেছে। দেখুন নারকেল এটা আলু ভুজুরি করা মেশিন। এটার মধ্যে আমার খালাতো বোনে এইভাবে কুচি করে নিতেছে। মাসি আর মা পিঠা বানাইতেছে, আমি এদিকে মাংস ভাজা করতেছি। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি নারকেলের ওই কালো কালো বাকলা ওগুলো বটি দাও দিয়ে কেটে দিলাম। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে মাংস, অনেক সুন্দর হয়েছে। এখন আমি মাংসগুলো ওই গামলা যে ধুয়ে আনছি ওইটার মধ্যে অল্প অল্প করে নামিয়ে নিব। নামিয়ে নিতেছি। এদিকে এই বড় সাইজের রুটি বানিয়ে দিতেছে মাসি, আর মা কাইটা দিতেছে ওই বাটি দিয়ে ছোট ছোট করে, তাই তাড়াতাড়ি হবে সেই জন্য। আর ওই মাসির মেয়ে ও এই পিঠাগুলো ভরতেছে রুটির মধ্যে, ও মাংসগুলো ভরতেছে। এই দেখুন এগুলোকে আমরা মাংস পিঠা বলি, অনেকে সংসার পিঠা বলে। আমাদের এখানেও কত সংসার পিঠা বলে, কত মাংস পিঠা বলে, যে যেটা বলে। আপনাদের ওখানে কি বলে কমেন্টে জানাবেন। অনেক ধরনের পিঠা বানাইতেছি আমরা, একে একে আপনাদেরকে দেখাবো। দেখুন কত পিঠা হয়েছে, মাংস পিঠা। সারাদিন এইভাবে মাসি, মা, আমি, তারপর মাসির মেয়ে ও আমরা সবাই মিলে পিঠাগুলো বানাইতেছি। এগুলো এই নারকেল যে কুড়িয়ে রাখলাম ওই আলু ভুজুরির মেশিন, ওইটা দিয়ে ওগুলো আমি ভেজে নিলাম। তিল, তারপর নারকেল, চিনি এগুলো দিয়ে ভেজে নিয়েছি। ওইটার ফুল ভিডিও দেখাইতে পারিনি, অনেক লম্বা হয়ে যায় ভিডিও, সেই জন্য। এখন আবার ওই অন্য ধরনের পিঠা বানানো হইতেছে নারকেল যে ভেজে রাখছিলাম ওইগুলো দিয়ে। আর এদিকে আমার ছেলে, আমার মেয়ে মাংস পিঠা যেহেতু ভেজে নিছি সে এইগুলো খাইতেছে। আমার ছেলে লজ্জা পাইছে। এই দেখুন কত পিঠা হয়েছে, 3 ধরনের পিঠা বানাইলাম। হাসি এদিকে গ্যাসের স্টোভটা মুছে নিতেছে। সারাদিন গ্যাসে এভাবে রান্না করলে তো গ্যাস অল্প ময়লা হয়, সেই জন্য। রাত হয়ে গেছিল অনেক। মাসি ওই গ্যাসগুলো মুছে তারপর শুয়ে পড়ছে, আমরাও শুয়ে পড়ছি। পরের দিন সকালে উঠে চাটা খেয়ে দেখি মোরগ জব করছে। এটার ভিডিও আমি পরের ব্লগে দিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এতটুকুই। খুদা হাফিজ।